তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে 3 মাসের মধ্যে তারা হচ্ছে আমাদের অস্থায়ী ক্যাম্পাস বা অস্থায়ী আবাসন আমাদেরকে করে দিবে, আমরা যেন থাকতে পারি। এবং এর মাঝখানে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেভাবে শুরু করার তারা সেভাবে শুরু করবেন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব সহজে হয়ে যাবে, আমরা যেন পাই। এখন যদি দাবি পূরণ না হয় বা দীর্ঘদিন সময় লাগে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি? সেক্ষেত্রে আমাদের অবস্থান, আচ্ছা দাবি পূরণের ব্যাপারটা যেটা আসছে, যে আমাদেরকে 2 মাস আগে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে করে দিব, অলরেডি 2 মাস শেষ। 3 মাস দিয়েও যারা করতে পারে না তারা আসলে কতটা সময় দিবে সেটাও সন্দেহান, তাদের কাছে সেই প্রশ্নটিও থাকে। 3 মাস দিয়ে যারা 2 মাসের মাঝখানে কোনো দৃশ্যমান কাজ আমাদেরকে দেখাতে পারে নাই, ইভেন আমাদের যে চিঠিটা পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে সেই চিঠি গতকাল গিয়েছে। কিভাবে গিয়েছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছে যে হচ্ছে এই চিঠি গতকালকে গেছে, অথচ গতকালকে যাওয়ার কথা না, আর 2 মাস আগে যাওয়ার কথা। যখনই আমরা অনশনের ডাক দিলাম তখনই তারা চিঠি পাঠালো। ব্যর্থতা কার এখানে আসলে আমরা জানি না, আমাদের প্রশাসনের নাকি নাহিদ আসিফ যারা আছে তাদের। আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা তারা যারা আছে সরকারের বর্তমানে সবারই ক্লিয়ার হওয়া উচিত। তারা যদি মনে করে যে না আমাদের দিক থেকে কোনো ধরনের ঝামেলা নাই, তারা সেটা বলুক। যদি আমাদের শিক্ষকদের থেকে মনে হয় যে তাদের কোনো ঝামেলা নেই, তারাও বলুক। আমরা তাহলে যার কাছে যাওয়া দরকার আমরা তার কাছে যাব। এখন আমরা জানি না বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে এই দায় আমাদের না, নাহিদ আসিফরা বলে এই দায় আমাদের না, তাহলে এই দায় কি আমাদের? আমরা যারা আমাদের ক্যাম্পাস চাচ্ছি, আমাদের মাথা গোজার ঠাই যারা চাচ্ছি, এই দায় কি আমাদের? এ দায় তো আমাদের থাকার কথা না। যদি আমাদের ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাসের আমরা যেটি যাচ্ছি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, কারণ আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যদি হয় যে সেনাবাহিনীর মাধ্যমে যদি আমরা কাজটা করতে পারি, সুষ্ঠুভাবে একটা কাজ আমাদের হবে, আমরা ক্যাম্পাসটা খুব দ্রুত পেয়ে যাব। সেক্ষেত্রে যদি আর্মির হাতে না দেওয়া হয় এবং এটা নিয়ে গড়িমসি করা হয়, তাহলে আমাদের এই আন্দোলন চলবে, আমাদের এই আন্দোলন চলবে। আজকে আমাদের পাবো জগন্নাথের স্টুডেন্ট, বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসহায় স্টুডেন্ট, তাদের কিচ্ছু নেই, খাবার দাবারের জায়গা নেই, তাদের থাকার জায়গা নেই, আমার নেই। আমার 3 মাস পরে আমার বাসা ছেড়ে দিতে হবে, কই যাবো আমি জানি না। অথচ আজকে যদি আমার ক্যাম্পাস থাকতো, আজকে যদি আমার হল থাকতো, তাহলে এই দুর্ভোগ আমার পোহাতে হতো না। পড়াশোনা করতে আসে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, কিন্তু এই জায়গায় চিন্তা করতে হয় সকালে ঘুম থেকে উঠে দুপুরে আমি কি খাবো, রাতে আমি কি খাবো, বাজার আমার কখন করবো, আমার ওই সময় টিউশনই থাকে, ওই সময় আমার ক্যাম্পাসে ক্লাস থাকে, মেসে থাকলে আমার বাজার করতে হয়। এত কিছু মিলিয়ে আসলে পড়াশোনা করা যায় না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনারা জানেন, অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দরিদ্র পরিবার থেকে আসে। তারা এখানে এসে পড়াশোনা করবে না, স্ট্রাগল করবে। বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে ক্যাম্পাস হতে সময় লাগে। এই ক্যাম্পাস 2016 সালে আমরা প্রথম হচ্ছে জগন্নাথ থেকে হল আন্দোলন হয়। এরপরে আমাদেরকে হচ্ছে এরপরে দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলনটা যখন হয়, আওয়ামী লীগ সরকার কাজ শুরু করে, কিন্তু তাদের যে প্রশাসন আমাদের ক্যাম্পাসে ছিল তারা ওই টাকা ব্যাংকে রাখতো, ব্যাংকে রেখে ওই টাকার সুদ তারা নিত এবং ওই টাকার ইন্টারেস্টে তারা চলতো। ওই টাকাটা এখন পর্যন্ত ব্যাংকে আছে। তাহলে আওয়ামী সরকারের যে প্রশাসকরা আমাদের বিশ্ববিদ্যালয় ছিল তারা তো এখন নাই, বর্তমানে যারা আছে, তাহলে তারা কি করতেছে? তাদের কাছে প্রশ্ন করার পর তারা বলে যে এই দায় আমাদের না, এই দায় আপনাদের না। আমরা যখন হচ্ছে নাহিদ ভাইয়ের কাছে আসলাম, সে বললো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় তাহলে 3 মাসের মাঝখানে সব কিছু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে বলে আমরা জানি না, ইউজিসি জানে, ওরা জানে। তাহলে আমরা কার কাছে যাবো? আমাদেরকে একটা সলিউশন তো দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন প্রশাসন, তারা কিছু বুঝে না। তারা যদি না বুঝে তারাও পদত্যাগ করুক, এই ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই। তো ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে জগন্নাথের স্টুডেন্টরা। আমাদের পরে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে তাদের এখন পূর্ণাঙ্গ আবাসন, অথচ আমাদের নেই। আমাদের চিন্তা করতে হয় আমরা কখন কি খাবো, কখন কি করব, কোথায় ঘুমাবো, এই চিন্তা আমাদের করতে হয়। এই জন্য আমরা বর্তমান সরকার যারা আছে, এখন ক্যাম্পাসের কাজ বন্ধ।